দর্শকদের সেই কাজকে অনেকাংশে সহজ করে দিতে প্রতিদিনের মতো আজও গুড মর্নিং বাংলাদেশে আমরা দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেশের সর্বাধিক পঠিত যে দৈনিকগুলো রয়েছে সেগুলোর প্রথম পাতায় যে শিরোনামগুলো রয়েছে এবং সেই খবরাখবরগুলো আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই দেখতে চাচ্ছি দৈনিক প্রথম আলোর প্রথম পাতায় যে শিরোনামগুলো উঠে এসেছে তার মাঝে প্রথম যে প্রতিবেদনটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি প্রতিবেদন এবং যেখানে শিরোনাম করা হয়েছে যুক্ত বর্ণে হোঁচট, গণিত ও ইংরেজিতে দুর্বলতা। অর্থাৎ কিছুদিন ধরে গত কয়েকদিন ধরে কিন্তু শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। এর আগে একটি কথা প্রচলিত হয়েছিল কিংবা খবরে এসেছিল যেটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তারা অনেকেই সঠিকভাবে বাংলা রিডিং পড়া বলতে যেটি বোঝায়, অর্থাৎ সেই সঠিকভাবে পড়া কিংবা বিশুদ্ধভাবে পড়ার যে প্রক্রিয়া সেটি তারা আত্মস্থ করতে পারছে না এবং সঠিকভাবে বাংলা পড়তে পারছে না। সেক্ষেত্রে বেশ কিছু অক্ষর কিংবা বেশ কিছু বর্ণে তাদের সমস্যা রয়েছে, যেখানে বলা হচ্ছে যুক্ত বর্ণে হোঁচট খাচ্ছে তারা। একই সঙ্গে গণিত এবং ইংরেজিতেও কিন্তু যথাযথ যে পারদর্শিতা সেটি তারা প্রদর্শন করতে পারছে না বা দক্ষতা অর্জন করতে পারছে না। সেক্ষেত্রে তাদের দুর্বলতার চিত্র ফুটে উঠছে। এখানে একটি তথ্যচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে যে ঠিক ঢাকা এবং ঢাকার আশপাশের যে জেলাগুলো তার চেয়ে যে ঢাকার বাইরের অবস্থা এবং সবকিছু মিলিয়ে একটি চিত্র দেখানো হয়েছে যে ঠিক কোথায় শিখন দক্ষতায় কতখানি পিছিয়ে রয়েছে। ঢাকা মহানগরে বাংলায় 29%, ইংরেজিতে 38% এবং গণিতে 37% শিক্ষার্থীর দিক থেকে পিছিয়ে রয়েছে। যে সংখ্যাটি ঢাকা জেলা অর্থাৎ মহানগরের বাইরে চলে গেলে সেটি কিছুটা বেড়েছে এবং ঢাকার বাইরে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ সেখানে কিন্তু আরও বেড়েছে, এমনটি দেখানো হচ্ছে এই তথ্যচিত্রের মাধ্যমে। সেখানে যেমনটি বলা হচ্ছে যে সরকারি পরিদর্শনে উঠে এসেছে আরও একটি উদ্বেগজনক চিত্র, যেখানে প্রায় 12% বিদ্যালয়ের শিক্ষার মান আসলে ভালো, অর্থাৎ মাত্র 12% শিক্ষার মান যদি ভালো হয় সেখানে বুঝতে হবে বাকি 88% শিক্ষার্থীর আসলে কি পরিণতি বা তাদের আসলে শিক্ষা ব্যবস্থায় কোথায় কোথায় কেমন ঘাটতি রয়েছে। তো সেই বিষয়গুলো এখানে উঠে এসেছে। সেই সঙ্গে বিশেষজ্ঞের মতামত রয়েছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরীর একটি অভিমত রয়েছে, যার শিরোনাম করা হয়েছে এমন: প্রাথমিক শিক্ষাকে সত্যিকার অর্থেই জাতীয় অগ্রাধিকার দিতে হবে। অর্থাৎ এই বিষয়টি নিয়ে অনেকদিন ধরে কথা হচ্ছিল যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় যে অবহেলা এবং সেই অবহেলার কারণে শিক্ষার্থীদের মাঝে এক ধরনের শিখন দক্ষতায় ঘাটতি তৈরি হয়, সেই ঘাটতি কিন্তু শিক্ষার্থীকে বয়ে বেড়াতে হয় পুরো জীবন জুড়ে। অর্থাৎ তার পরবর্তী শিক্ষা ব্যবস্থায় এর একটি নেতিবাচক প্রভাব কিন্তু পড়ে এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছে তাদের উপর। তো সেই ব্যাপারটিতে আসলে সর্বাধিক জাতীয় অগ্রাধিকার দিলেই কেবলমাত্র এই অবস্থা থেকে আসলে উত্তরণ হওয়া সম্ভব, এমনটি আসলে তারা বলছেন। সেই সঙ্গে যেমনটি দেখানো হচ্ছে জামালপুরের মাদারগঞ্জের একটি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ পশ্চিম নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানকার একটি তথ্য এখানে উঠে এসেছে যে বিদ্যালয়ে 70 জন শিক্ষার্থী রয়েছে, তবে মাত্র একজন শিক্ষক দিয়েই কিন্তু চলছে 6 মাস ধরে এই প্রাথমিক বিদ্যালয়টি, যেটি বেশ শঙ্কার একটি কথা এবং উদ্বেগের একটি বিষয়। সেখানে যেমনটি ঘটনা ঘটছে সেটি হচ্ছে স্বাভাবিকভাবে একজন শিক্ষকের পক্ষে তো আসলে পুরো বিদ্যালয়ের শিক্ষাদান পাঠদান কার্যক্রম সঠিকভাবে পরিচালনা সম্ভব নয়। সে বিষয়টি নিয়ে এখানে প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্যটি। সেই সঙ্গে আন্তর্জাতিক প্রসঙ্গ রয়েছে, যেখানে শিরোনাম করা হয়েছে মার্কিন আগ্রাসন নিয়ে, যেখানে বলা হচ্ছে ইরানে বেসামরিক স্থাপনায় হামলা। অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে যে যুদ্ধবিরতি চলছিল সেই যুদ্ধবিরতি শেষ হওয়ার পরে গত 7 দিন ধরে কিন্তু একে অপরের উপর পাল্টা হামলা চালানো হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বেসামরিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে। বিমানবন্দর সহ নানা বেসামরিক গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো রয়েছে সেখানে হামলা হয়েছে। যেমনটি বলা হচ্ছে দক্ষিণাঞ্চলের একাধিক সেতু, রেলওয়ে স্টেশন এবং সেই সঙ্গে একটি বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে। জবাবে কিন্তু আবার ইরানের পক্ষ থেকে পাল্টা হামলা চালানো হয়েছে, যেখানে বলা হচ্ছে কুয়েত, কাতার, বাহরাইন, ওমান এবং সিরিয়ায় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট যে সমস্ত স্থাপনাগুলো রয়েছে অর্থাৎ মার্কিন অধ্যুষিত যে স্থাপনাগুলো রয়েছে সেখানে ইরানের পক্ষ থেকেও হামলা চালানো হয়েছে। অর্থাৎ এই যে হামলা পাল্টা হামলা সেই চিত্রগুলো এখানে উঠে এসেছে। সেই সঙ্গে গতকাল মঙ্গলবার ফক্স নিউজে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান আলোচনায় না এলে এই তাদের যে বিদ্যুৎ কেন্দ্র সহ বেসামরিক গুরুত্বপূর্ণ যে স্থাপনা রয়েছে এবং স্ট্র্যাটেজিক যে হামলা সেটি আসলে অব্যাহত থাকবে, এমনটি কিন্তু আসলে বলা হচ্ছে। অর্থাৎ কৌশলগত হামলা চলতে থাকবে। তো এই খবরগুলো রয়েছে। সেই সঙ্গে দর্শক একটি শোক সংবাদ এখানে রয়েছে, সেটি হচ্ছে ক্যারিবিয়ান ক্রিকেটার অলরাউন্ডার গ্যারি সোবার্স, তিনি আসলে পরলোক গমন করেছেন এবং এই যে না ফেরার দেশে তিনি চলে গেলেন সে ব্যাপারটি নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। তার বর্ণাঢ্য ক্যারিয়ার নিয়ে এখানে কথা বলা হয়েছে, যদিও তার সময়ে বর্ণাঢ্য ক্যারিয়ার বলতে যেমনটি আসলে তিনি ইতিহাসে বলতে তার ক্যারিয়ারে তিনি একটি মাত্রই ওয়ানডে খেলতে পেরেছেন, কেননা ওই সময় আসলে টেস্ট ক্রিকেটের যে আধিক্য সেটি আসলে ছিল এবং তিনি টেস্ট ক্রিকেটের একজন অন্যতম সেরা অলরাউন্ডার বলা হয় তাকে এবং টেস্ট ক্রিকেটার হিসেবেই তার পরিচয় বেশি ব্যাপ্তি পেয়েছে। সেই জায়গায় ওয়ানডে তিনি খেলেছেনই মাত্র একটি, অর্থাৎ সেই ব্যাপারটি এখানে অর্থাৎ তার পুরো বর্ণাঢ্য ক্যারিয়ার নিয়ে এখানে কিন্তু বেশ ভালো কথা বলা হয়েছে। সেই সঙ্গে আরেকটি বিষয় এখানে উঠে এসেছে, সেটি হচ্ছে মাদক নিয়ন্ত্রণে আগ্রাস্ত্র ডগ স্কোয়াডের সুবিধা পাচ্ছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই শিরোনামে মাদক বিরোধী যে
কর্মকাণ্ড বা মাদক বিরোধী যে তৎপরতা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে চালানো হয় সেটিতে গতি আনতে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেই পদক্ষেপগুলো এখানে তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে জুলাই শহীদদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে যেখানে বলা হচ্ছে নতুন আবেদন নেই, জুলাই শহীদদের সংখ্যা 843, অর্থাৎ গেজেট হয়েছিল 856 জনে, সেখানে যাচাই বাছাইয়ের পর সেটি 843 জনে নামিয়ে আনা হয়েছে। অর্থাৎ এই জায়গায় জুলাই শহীদদের যে সংখ্যা সেই সংখ্যা পুনর্নির্ধারণী নিয়ে একটি প্রতিবেদন কিন্তু দেখতে পাচ্ছি আমরা। সেই সঙ্গে ফুটবল বিশ্বকাপ চলছে, সেই ফুটবল বিশ্বকাপের খবর এখানে রয়েছে। সেখানে লামিন ইয়ামাল তরুণ সেন্সেশন, তার একটি ছবি তুলে ধরা হয়েছে যেটি কিনা আসলে যারা স্পেন সমর্থক রয়েছেন তাদের মাঝে কিন্তু এক ধরনের শঙ্কা কিংবা ভয়ের উদ্রেক ঘটাতে পারে এই ছবিটি, কেননা সেখানে দেখা যাচ্ছে লামিন ইয়ামাল তিনি কিন্তু তার বাম উরুতে ব্যান্ডেজ পেঁচানো রয়েছে এবং যদিও আশা করা হচ্ছে ফাইনালের আগে তিনি পুরোপুরি ফিট হয়ে মাঠে নামতে পারবেন, তবে সেই জায়গায় তার এই চিত্রটি আসলে তাদের স্পেন সমর্থক যারা রয়েছে তাদের বুকে আসলে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সেই সঙ্গে ফুটবল বিশ্বকাপের আরেকটি ম্যাচ আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটি যদিও অনেকাংশেই ফুটবল বিশ্বকাপের যে উন্মাদনা তার থেকে কিছুটা বাইরে, কেননা এটি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল স্পেন এবং ফ্রান্স এবং ইংল্যান্ড মুখোমুখি হতে যাচ্ছে এই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। সেটি নিয়ে কিছু খবরাখবর এখানে রয়েছে। তো মোটামুটি দৈনিক প্রথম আলোর খবরাখবরগুলো দেখছিলাম। এ পর্যায়ে যদি আমরা দৈনিক সমকালের প্রথম পাতার শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে প্রথমেই একটি কিন্তু অনুসন্ধানমূলক একটি প্রতিবেদন দেখা যাচ্ছে যেখানে বলা হচ্ছে তালিকাভুক্ত সন্ত্রাসীরা জামিনে বেরিয়ে আবারও অপরাধে। অর্থাৎ এই ব্যাপারটি নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছিল যে শীর্ষস্থানীয় যে সন্ত্রাসীরা রয়েছে তাদের আসলে আটক করার পরও নানা আইনের ফাঁকফোকর দিয়ে তারা যে বেরিয়ে যাচ্ছেন জামিনে, এবং সেই জামিনে বেরিয়ে যাওয়ার পর তারা আবারও পুরনো অপরাধে জড়িয়ে পড়ছে এমন খবরাখবর রয়েছে। এবং এখানে একটি তথ্য দেখানো হয়েছে যে মহানগরে গত 2 বছরে 91টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, চলতি বছর 6 মাসে 21টি খুন সংঘটিত হয়েছে এমন তথ্য বলা হচ্ছে। মামলার বাদী এবং ভুক্তভোগী পরিবারের সদস্যদের মধ্যে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয় এই যে অপরাধী তারা যখন জামিনে বেরিয়ে যায় তার ফলে আসলে। তো সেই খবরটি এখানে রয়েছে। পাশাপাশি বেশ কিছু অপরাধীর এখানে চিত্র দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের ঠিক কবে তারা গ্রেফতার হলেন এবং কিভাবে জামিনে বের হয়ে এলেন এবং জামিনে মুক্ত হওয়ার পরে তারা আবার নতুন যে অপরাধে সংযুক্ত হয়েছেন বা জড়িত হয়েছেন সেই খবরগুলো এখানে তথ্যচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। সেই সঙ্গে শিক্ষার্থীরা পরীক্ষামন্ত্রী চান না, শিক্ষামন্ত্রী চান এমন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে যেখানে বলা হচ্ছে শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তন বা যে ধরনের সংস্কার প্রয়োজন ছিল সেগুলো আসলে নেওয়া হচ্ছে কিনা সে ব্যাপারে নানা কথা এখানে উঠে এসেছে। এবং শিক্ষার্থীদেরকে আসলে শিক্ষামুখী করার যে প্রবণতা বা যে চেষ্টা, সেই চেষ্টাটি আসলে কতখানি সংগঠিত হচ্ছে বা কতখানি সফল হচ্ছে সেটি নিয়েও কিন্তু এখানে প্রশ্ন উঠেছে। অর্থাৎ কেবলমাত্র পরীক্ষা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা প্রচলন এটি কখনোই কাম্য নয়, এবং সেটি হলে যেটি হয়ে থাকে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান চর্চা কিংবা শিক্ষার যে গুরুত্ব তার চেয়ে আসলে নম্বর কেন্দ্রিক কিংবা পরীক্ষায় সফলতা কেন্দ্রিক একটি শিক্ষা ব্যবস্থা তখন চালু হয়ে যায়, মুখস্থ নির্ভরতা তখন চলে আসে, অর্থাৎ প্রকৃতপক্ষে জ্ঞান চর্চা বলতে যা বোঝায় সেটি থেকে আসলে শিক্ষা ব্যবস্থা বেরিয়ে যায়। সেই বিষয়গুলো এখানে প্রতিবেদনে উঠে এসেছে। সেই সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে একটি খবর এই পত্রিকায় দেখানো হয়েছে যেটি হচ্ছে উত্তরাঞ্চলের 5 জেলায় স্বল্পমেয়াদী বন্যার সংখ্যা, অর্থাৎ সুনামগঞ্জ সহ উত্তরাঞ্চলে অর্থাৎ হাওড়াঞ্চলে পানি বৃদ্ধি সহ নানা খবরাখবর এখানে উঠে এসেছে। সেই সঙ্গে একটি প্রতিবেদন এখানে দেখতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে কীটনাশকে নারীর স্বাস্থ্য নাশ, অর্থাৎ ফসলি জমিতে কীটনাশক ব্যবহার করা সেটি অনেকাংশেই নারী শ্রমিকদের দিয়ে করানো হয়ে থাকে বা নারী কৃষক যারা রয়েছেন তাদের দিয়ে করানো হয়ে থাকে, এবং এর ফলে কিন্তু নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন দেশের নারী কৃষক যারা রয়েছেন। তার একটি তথ্য এখানে দেওয়া হয়েছে, 100 নারী কৃষকের ওপর সমকালের চালিত একটি জরিপ এখানে দেখানো হয়েছে যেখানে বলা হচ্ছে 84% নারী আসলে নারী কৃষক যারা রয়েছেন তারা আসলে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। এই স্বাস্থ্য ঝুঁকিগুলোর মধ্যে রয়েছে যেমন ত্বকের প্রদাহ, সেই সঙ্গে উচ্চ রক্তচাপ রয়েছে, শ্বাসকষ্ট রয়েছে, কিডনির প্রদাহ রয়েছে, দৃষ্টি সমস্যা রয়েছে। তো নানা ধরনের এই স্বাস্থ্য সমস্যাগুলো আসলে এই নারী কৃষক যারা রয়েছেন কীটনাশকের প্রভাবে কিন্তু তারা এর মুখোমুখি হতে হচ্ছে। সেই সঙ্গে জুলাই বিপ্লবের খবর এখানে রয়েছে। জুলাই 24-এর গণ অভ্যুত্থানের সময় নিখোঁজ হওয়া মিলন, এখনও তাকে পরিবার খুঁজে পায়নি, তার খোঁজ পাওয়া যায়নি, সে ব্যাপারটি এখানে রয়েছে। সেই সঙ্গে আজকের এই দিনে 2024-এর জুলাই আসলে কি সংঘটিত হয়েছিল সেই ঘটনা প্রবাহগুলো রয়েছে, যার শিরোনাম করা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধ। অর্থাৎ একদিকে যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদেরকে হল ত্যাগে বাধ্য করা এবং তার ফলে আন্দোলন এক প্রকার যখন থেমে যাওয়ার উপক্রম হচ্ছিল, ঠিক সেই সময় কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছিল এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেই সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থীরা। তো সেই খবরগুলো এখানে উঠে এসেছে, যেমনটি আসলে আমরা স্টার নিউজের পর্দায় আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। সেই সঙ্গে এখানে বিশ্বকাপ ফুটবলের খবর রয়েছে, যেমনটি আসলে বলা হচ্ছে
নিউ ইয়র্ক লাল নীল দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, অর্থাৎ একদিকে যেমন স্পেন আরেকদিকে আর্জেন্টিনা, তাদের এই ম্যাচ তাদের এই দ্বৈরথ নিয়ে কিন্তু নানা উত্তেজনা কাজ করছে। সেই খবরগুলো এখানে শিরোনাম করা হয়েছে। এ পর্যায়ে যদি আমরা দৈনিক যুগান্তরের প্রথম পাতার শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে আসলে নিষেধাজ্ঞার প্রস্তাব জামায়াতের, অর্থাৎ স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থিতা নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে যে আওয়ামী লীগের প্রার্থী যারা রয়েছেন তাদের নিষেধাজ্ঞা যেন দেওয়া হয় সে ব্যাপারে জামাতের পক্ষ থেকে প্রস্তাব করা হবে। তবে এই সুপারিশ এখনও বিএনপি এনসিপি সহ বেশিরভাগ দল এখনও দেয়নি। সেই সঙ্গে প্রার্থীর পক্ষে বিপক্ষে এনজিওর ভূমিকা বন্ধের সুপারিশ করা হয়েছে এমন একটি খবরাখবর রয়েছে এখানে। সেই সঙ্গে মেয়রের চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করার সুপারিশ ইসলামিক ফ্রন্টের, অর্থাৎ একটি দলের পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে যে যারা কিনা মেয়র হবেন এবং একই সঙ্গে চেয়ারম্যান হবেন তাদের আসলে শিক্ষাগত যোগ্যতার একটি মানদণ্ড এখানে দিয়ে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে এখানে আরও কিছু খবর দেখতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে শাহজালাল মাজার ঘিরে চক্রের লুটের সাম্রাজ্য, দানের টাকায় সামনের আলিশান বাড়ি গাড়ি, অর্থাৎ এই জায়গায় একটি অনিয়মের তথ্য উঠে এসেছে, সেটি নিয়ে আসলে এখানে একটি খবর প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে গারো পাহাড়ে সাফারি পার্ক শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে সীমান্তবর্তী যে শেরপুর রয়েছে সেই শেরপুর সীমান্তে 42 কিলোমিটার এলাকায় হাতির রাজত্ব এবং সেটি নিয়ে সাফারি পার্ক স্থাপন করা হতে পারে এমন কথা বলা হচ্ছে। সেই সঙ্গে আমরা যেমন দৈনিক প্রথম আলোতে দেখাচ্ছিলাম যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বেসামরিক স্থাপনায় হামলা হওয়া শুরু হয়েছে, সেই খবরটিও কিন্তু এখানে প্রতিবেদনের স্থান পেয়েছে যেখানে বলা হচ্ছে ইরানের সেতু বিমানবন্দরে মার্কিন হামলা এবং সেই বিষয়টি নিয়ে এখানে একটি খবর প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে বিশ্বকাপ ফুটবলের খবর রয়েছে এবং আজ ফ্রান্স বনাম ইংল্যান্ডে যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ সেটির খবর এখানে রয়েছে। সেই সঙ্গে বিশেষজ্ঞদের মতামত রয়েছে যেখানে বলা হচ্ছে সেরা দুই দল ফাইনালে উঠেছে, অর্থাৎ আর্জেন্টিনা এবং স্পেন তারা যে আসলে নিজেদের যোগ্যতার প্রমাণ দেখিয়েই এই ফাইনাল পর্যন্ত উঠে এসেছে সেই খবরটি এখানে প্রকাশিত হয়েছে। এবং আজকের এই ম্যাচে কিন্তু আরেকটি দ্বৈরথ দেখা রয়েছে, যেমনটি আসলে আপনারা জেনে থাকবেন গোল্ডেন বুটের রেসে কিলিয়ান এমবাপ্পের যেমন 8 গোল এবং 3 অ্যাসিস্ট নিয়ে তিনি রয়েছেন, ঠিক একইভাবে মেসি 8 গোল এবং 4 অ্যাসিস্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন। এবং অর্থাৎ এই জায়গায় আজকের এই ম্যাচে কিন্তু এমবাপ্পের সুযোগ রয়েছে মেসিকে ছাড়িয়ে যাওয়ার, তবে মেসির হাতেও আরও একটি ম্যাচ রয়েছে এবং সেই যে গোল্ডেন বুটের রেস সেটি যে জমে উঠেছে সেই খবরটি এখানে প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে এখানে আরও কিছু খবর রয়েছে, জ্বালানি ক্ষেত্রের কিছু খবর রয়েছে, যেমনটি বলা হচ্ছে চুক্তির চেয়ে 50% বেশি দামে কেনা হচ্ছে 20,000 কোটি টাকার এলএনজি, সেই খবরটি এখানে রয়েছে। সেই সঙ্গে জুলাই বিপ্লবের ঘটনা প্রবাহ এখানে রয়েছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস ছিল আজ এবং আন্দোলনের মোড় ঘোরায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই প্রতিরোধ, সে খবরটি এখানে দেখতে পাচ্ছি আমরা। সেই সঙ্গে আমার দেশের খবর যদি খুবই সংক্ষেপে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে যেমনটি রয়েছে শিক্ষা ব্যবস্থার মান নিয়ে একটি খবর রয়েছে যে শিক্ষার মান নিয়ে চরম অসন্তোষ অভিভাবকদের, যেমনটি আসলে আমরা দৈনিক প্রথম আলোতে দেখাচ্ছিলাম যে ঠিক দক্ষতা অর্জন হচ্ছে কিনা শিক্ষার্থীদের সেটি নিয়ে কিন্তু নানা প্রশ্ন থেকে যাচ্ছে, অর্থাৎ মানহীন পাঠদান এবং শিক্ষকদের মাঝে যে দায়িত্ব সেই দায়িত্বের অবহেলা সবকিছু মিলিয়ে আসলে শিক্ষার্থীর সহ অভিভাবকদের এক ধরনের কিন্তু অসন্তোষ কাজ করছে। সেই সঙ্গে যেমনটি বলা হচ্ছে যে বিটিআরসি টিএমএস যেন শ্বেত হস্তি এমন শিরোনামে একটি খবর এখানে প্রকাশিত হয়েছে। সে সঙ্গে সংবাদ সম্মেলন হয়েছে ভারতে, যেখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি যেমনটি বলেছেন যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা অর্থাৎ বাংলাদেশে ফেরত পাঠানোর প্রসঙ্গে প্রত্যর্পণের যে অনুরোধ সেটি আসলে ভারত সরকারের পক্ষ থেকে পর্যালোচনা করা হচ্ছে এমন খবর রয়েছে। সেই সঙ্গে আন্তর্জাতিক একটি খবর দেখা যাচ্ছে যেখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের যে খবর সেটি রয়েছে যে কয়েকটি মার্কিন বিমান ধ্বংসের দাবি করেছে ইরান। সেই সঙ্গে ব্রিটেনের একটি খবর কিন্তু এখানে উঠে এসেছে যে ব্রিটেনের ক্ষমতাসীন যে লেবার পার্টি রয়েছে সেই লেবার পার্টির প্রধান হিসেবে নির্বাচিত হয়েছে অ্যান্ডি বার্নহাম, অর্থাৎ যাকে কিনা বলা হচ্ছে কিয়ার স্টারমার পদত্যাগের পর থেকে তার নামটি কিন্তু ঘুরে ফিরে আসছে, যেখানে তাকেই সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ধরে নেওয়া হচ্ছে এমন খবর এখানে প্রকাশিত হয়েছে। যেমনটি বলা হচ্ছে যে সোমবার নাগাদ তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখা যেতে পারে, সেই খবরটি এখানে দেখানো হচ্ছে। তো মোটামুটি দৈনিক আমার দেশের খবরগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। এ পর্যায়ে যদি দ্য নিউ এজ পত্রিকার শিরোনামগুলো আপনাদের খুব সংক্ষেপে জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে যেমনটি বলা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার স্টাফ ক্রাইসিস, হাউ টু ডেলিভারি অফ জাস্টিস, অর্থাৎ এই জায়গায় যে বিচার কার্যের যে দীর্ঘসূত্রিতা, বিভিন্ন মামলা জট তুলে থাকা মামলা রায় কার্যকর হতে দেরি হওয়া কিংবা রায় দিতে দেরি হওয়া, এই ব্যাপারগুলো নিয়ে একটি প্রতিবেদন কিন্তু প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে দেখানো হচ্ছে আরেকটি খবর যেখানে বলা হচ্ছে চায়না ওয়ার্নস অফ কাউন্টার মেজার্স এগেইনস্ট ইউএস কার্ভস, অর্থাৎ এই জায়গায় চায়নার পক্ষ থেকে কিন্তু যুক্তরাষ্ট্রের বিরোধী একটি পদক্ষেপ আসলে বলতে হবে সেটি নেওয়া হয়েছে। সেই সঙ্গে যেমনটি আসলে দেখানো হচ্ছে মুজাফফর টু ফেস ট্রায়াল আন্ডার মিলিটারি ল, হোম মিনিস্টার, অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে হত্যাকাণ্ডে পলাতক আসামি যাকে কিনা গ্রেফতার করা হয়েছে সেই মুজাফফর, তাকে কিন্তু সামরিক আইন অনুযায়ী তার বিচার কার্য সম্পাদন হবে এমনটি আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে। সেই সঙ্গে অপোজিশন মিসলিডিং পিপল অ্যাবাউট জুলাই
চার্টার, যেমনটি আসলে মির্জা ফখরুলের পক্ষ থেকে বলা হয়েছে, সেটি আসলে এখানে উঠে এসেছে। সেই সঙ্গে আর্জেন্টিনা অ্যাওয়েট ফিফা ডিসিশন ওভার ডিসপ্লেইং ফকল্যান্ডস ব্যানার, অর্থাৎ এই জায়গায় আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ইংল্যান্ডের সঙ্গে যে দ্বৈরথ, সেই দ্বৈরথের একটি বিষয় এখানে ব্যানারে আর্জেন্টিনা খেলোয়াড় যারা রয়েছেন তারা তুলে ধরেছিলেন। সেটি নিয়ে আসলে ফিফার নিষেধাজ্ঞা আসতে চলেছে এমন খবরাখবর কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। একটি সেই খবরটি আসলে শিরোনাম এখানে দেখাচ্ছিলাম। তো মোটামুটি দ্য নিউ এজ পত্রিকার খবরগুলো দেখাচ্ছিলাম, সেই সঙ্গে আসলে অন্যান্য পত্রিকাতেও যে খবরাখবরগুলো ঘুরে ফিরে উঠে এসেছে সেগুলোর মধ্যে একদিকে যেমন ফুটবল বিশ্বকাপের খবর ছিল, সেই সঙ্গে আমরা দেখতে পেয়েছি শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা খবর কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। একই সঙ্গে দেশের বন্যা পরিস্থিতির কিছু খবর আমরা দেখেছি এবং যুক্তরাষ্ট্র ইরানের মধ্যবর্তী যে সংঘাত, সেই সংঘাতের খবরগুলোও কিন্তু ঘুরে ফিরে বিভিন্ন পত্রিকায় আমরা দেখতে পেয়েছি।